দেখুন, এই চাকরি প্রার্থীদেরকে বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনও বোকা হচ্ছে চাকরি প্রার্থীরা। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবেন। সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরও খারাপ হতে চলেছে। ফিরহাদ হাকিম সাহেব যদি বা তৃণমূল কংগ্রেসের নেতারা যদি কোনো পরীক্ষা দিয়ে চাকরি পেতেন না, এবং তারপরে যদি চাকরি পাওয়া কত কঠিন সেটা বুঝতে পারতেন, এবং চাকরিটা যে চলে গেছে এবং চলে গেছে লোকের দোষে, নিজেরা ভুল করে কোনো চাকরি যায়নি, কিন্তু লোকের দোষে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে শিক্ষকদের চাকরি চলে গেছে, সেটা শিক্ষকদের দুঃখ কষ্ট ফিরহাদ হাকিম সাহেব বুঝতে পারবেন না। উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো সম্ভব নয়। এতদিন পর সেই বোধোদয়টা হলো। তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করার কি মানে ছিল? মুখ্যমন্ত্রী তার মানে কি তখন নাটক করেছিলেন? না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ের কোনো পরিবর্তন হওয়া সম্ভব ছিল? দেখুন, 294-294টি জিতবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে 295টাও হয়ে যেতে পারে। তার কারণ তৃণমূল কংগ্রেস এবার হারবে, সরকারে থাকবে না। অপেক্ষা করুন। ওরা এখন ওই নেশা করলে যেরকম হয় না মানুষের, সেরকম নেশা করে বসে আছে। সেই নেশা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পয়সার নেশা, চুরির নেশা। অপেক্ষা করুন, 295টা সিট জেতার মতো জায়গায় ওনাদেরকে ব্যবস্থা করছে। দেখুন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু যুদ্ধটা একটি দেশের বিশেষ সময় এবং সেই সময় সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে থাকা দরকার। সরকার একটা বিভিন্ন পার্টির সদস্যদেরকে নিয়ে টিম তৈরি করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে পাকিস্তান সম্পর্কে সেই দেশের মানুষকে, সেই দেশের সরকারকে অবগত করানোর জন্য। তাতে শশী থারুরকে বেঁচেছেন, কারণ শশী থারুর যোগ্য লোক। উনি আমাদের যে বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক, তার অন্যতম একজন এক্সপার্ট। ভারতবর্ষের বাইরে বহুদিন উনি কাজ করেছেন। এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে যে সব বিষয়টি আছে, এই বিষয়টির উপর ওনার বুৎপত্তি আছে, সেই জন্য কেন্দ্র সরকার তাকে সিলেক্ট করেছে। কে যায়নি? গেছে তার বাড়িতে, আমাদের বিরোধী দল নেতা গেছে তার বাড়িতে, তার আগের দিন আমাদের জেলা সভাপতি গেছে। আপনারা মিথ্যে প্রচার করছেন, সবাই গেছে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। যেমন সুস্বাদু খাবার, তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন? এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে, আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3000 স্কোয়ার ফিটের রুফটপ। সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9 CA, কল্যাণী, নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে।